সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো স্টোরিটা আমি অনেকদিন আগে থেকে দেবো ভাবছি, রোমান্টিক সাইকো কাজিন লাভার সিজন 2। বাট এখান থেকে 5 মাস আগে আমি মেবি প্রোমো আপলোড করেছিলাম। বাট আমার স্টোরিটা এমন একটা প্রবলেম হয়েছে, আমার 4 বার মানে ডাউনলোড করতে গিয়ে দেখি যে আমার ভয়েস কেটে গেছে। আমার কোনো ভয়েসই নেই, বিকজ আমি তো কাইন মাস্টারে যেহেতু ভয়েস দিই, আর কাইন মাস্টারে ভয়েস এডিট করলে কি ওই ভয়েসগুলো অন্য একটি ফোল্ডারে মানে ফাইল ফোল্ডারে ডাউনলোড হয়ে যায়। সো আমি কি করি, বারবার ফাইলে গিয়ে ডিলিট করি, বারবার ফাইলে গিয়ে ডিলিট করে তারপরে আমি ভয়েসটা ডাউনলোড করি। বাট ডাউনলোড করতে গিয়ে দেখি আমার ভয়েসটাই নেই। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে কেন এরকমটা হতো আমার সাথে। সো আমার আপাতত মানে 4 বার যেহেতু এরকম হয়েছে, আগে বুঝতে পারিনি, তো 4 বারই আমার বাস গেছে। তো এবার আমি আর একই ভুলটা করিনি। সো এই মানে যে স্টোরিটা আর কি আমি ভেবেছিলাম আমি ওয়ান শটে শেষ করে দেবো, 1.5 ঘন্টা মেবি 1 ঘন্টা 45 মিনিটের ছিল। তো এটাকে আমি 3 শট দেবো আর কি। সো এই পার্টটা জাঙ্কুকের বার্থডে স্পেশাল। তো সবাই তোমরা জাঙ্কুককে মানে শুভ জন্মদিনের অভিনন্দন জানিয়ে যাবে। আশা করছি স্টোরিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো কেমন লাগে আমি তো জানি না, অবশ্য আমার স্টোরি আমার ফ্রেন্ড বাকি দেখতে ভালো লাগবেই আমি জানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। নড়াচড়া করিস না, আমার কথা শোন। আমি তোকে খুব ভালোবাসি। একবার আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর আমাকে। দেখো কি আজ শুনতে পাচ্ছিস? মামনি! হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নটা আমি রোজই দেখি, কেন সেটা আমি নিজেও জানি না। জাঙ্কুক ভাইয়া মনে হয় প্রতিদিন আমার কাছেই আসে, মানে প্রতি রাতেই। 6 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা আমি আজও ভুলতে পারি না। হয়তোবা সবার লাইফে এরকম কিছু না কিছু একটা ঘটনা থেকেই যায়, যেটা কখনোই ভোলার নয়। আমার চিৎকারের আওয়াজ শুনে আমার মামনি আমার রুমে চলে আসে। দেখতে মা, কি হয়েছে সোনা? মা বল আমাকে, তুই কি আবার ওই দুঃস্বপ্নটা দেখেছিস? মা কি হয়েছে বল আমাকে। মামনি, জাঙ্কুক ভাইয়া আমার 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 কাছে এসেছিল। আমি আর নিতে পারছি না মামনি, আমার ভালো লাগছে না। অনেক কেন এখনো আমার পিছনে এভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখতে মা, তুই কান্না করিস না মা, দেখ আমি আছি তো। আচ্ছা আমি কি থাকবো তোর কাছে আজ রাতে? মামনি, আমার অনেক ভয় লাগছে। আবার আসবে মামনি, আমি নিজেকে সামলাতে পারছি না মামনি। মা কান্না করিস না শোনা মা আমার। দেখ আমি জানি তুই তোর জাঙ্কুককে অনেক ভালোবাসিস, কিন্তু দেখ ওর তো অলরেডি বিয়ে হয়ে গেছে তাই না? তুই ওকে ভুলে যা মামনি। আমি জাঙ্কুক ভাইয়াকে কখনোই ভুলতে পারবো না। ছোটবেলায় আমার সাথে যে ঘটনাটা একবার ঘটে গেছে, আমি সেটা অন্য কারোর সাথে ঘটাতে চাই না মামনি। সেটা জাঙ্কুক ভাইয়ের বিয়ে হয়ে যাক আর 3-4টা বাচ্চা হয়ে গেল, আমার কোনো সমস্যা নেই। আমার জাঙ্কুক ভাইয়াকে লাগবে মামনি। তেমা দেখ, অতীত নিয়ে কেউ কখনো বাঁচতে পারে না। তোকে ঠিকভাবে বাঁচতে গেলে তোর অতীতটাকে তোর আগে ভুলতে হবে তেমা। আমি তো ওটাই পারছি না মামনি, আমি আমার অতীতটাকে ভুলতে পারছি না। আমি জাঙ্কুক ভাইয়াকে খুব ভালোবাসি। তো তোমাদেরকে এতক্ষণ ধরে যাদের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তে হিয়ং, যাকে তোমরা ফোনে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর ইনি হলেন তের মা ইয়ুনজুন, যিনি তের ওই দুঃস্বপ্নটা দেখার পরে চিৎকার করার কারণে ইয়ুনজুন তের ঘরে এসেছিল। বিগত 6 বছর ধরে তে এই স্বপ্নটা প্রায় প্রতি রাতেই দেখে। কেন তে সেটা নিজেও জানে না বলা ভুল, হয়তো ব্যাপারটা শুধু তেই জানে, আমরা কেউ জানি না। আসলে মেয়ে মানুষ বলতেই তাদের একটা না একটা অতীত থাকবেই, খারাপ কিছুর, ছোটবেলাকার আর কি, যেটা সে কখনো কাউকেই বলতে পারে না নিজের মা ছাড়া। আসলে দোষটা যে সেদিন শুধু জাঙ্কুকের ছিল এমনটা না। তে যদি সেদিন জাঙ্কুকের সাথে এরকমটা না করতো, তাহলে জাঙ্কুকের সাথে এতটা বাজে বিহেভিয়ার কখনো করতেই পারতো না, আর না জাঙ্কুকের থেকে দূরে যেতে হতো। তোমরা হয়তো এখন ভাবছো যে তের অতীতে এমন কি হয়েছিল যার জন্য তে এরকম অস্বাভাবিক আচরণ করছে। তো চলো আমরা 6 বছর আগে তের সাথে কি অতীতে কি হয়েছিল সেটা একটু দেখে আসি। তের বয়স এখন 24। 6 বছর আগে তের বয়স ছিল মাত্র 18 বছর, আর জাঙ্কুকের বয়স ছিল 21।
তেরা দুই ভাই বোন, তে ছোট আর তের বড় ভাই জেহব, যার কিনা সেদিন বিয়ে ছিল, যেদিন তের সাথে দুর্ঘটনা ঘটে গেছিল। দীর্ঘ 4 বছর রিলেশন করার পরে জেহবের বাসার সবাই মেনে নেয় তাদেরকে একসাথে, মানে জেহবের সাথে আয়ুকে। সবে মাত্র 18 বছর পরে গিয়ে 19-এ পা দিয়েছে। এমনটা তো না যে সে একটা বাচ্চা মেয়ে, সে কিছুই বোঝে না, সে সবই বোঝে। সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, যে জাঙ্কুককে প্রায় 3 বছর আগে থেকে লাইক করতো। জাঙ্কুকও করে, কিন্তু সে সেটা বুঝতে দেয় না, কারণ জাঙ্কুক জানে জাঙ্কুক যদি তার ভালোবাসার কথাটা থেকে জানায় তাহলে তে পুরোই পাল্টে যাবে। পড়াশোনার দিকে তার আর কোনো মনে থাকবে না, মন সবসময় না প্রেম পায়ও না ধান পায়ও। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিসের কথা বলছি। কারণ আমাদের ইন্টারন্যাশনাল প্লে বয় সে তো যেখানেই ধরে সেখানেই ক্ষত বানিয়ে ছাড়ে। বুঝতেই পারছো সে কতটা সাংঘাতিক। আজ পরিবারে বড় ছেলের বিয়ে, সবাই তো অনেক খুশি। বাড়িতে লোকজন আত্মীয় স্বজনে পুরোপুরি ভরপুর। সবাই রেডি হয়ে গেছে, যে যার মতো বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও গেছে। তে একটা রেড কালারের গ্রাউন্ড পরেছে, পিছনে তার চেন টানা, খুব সুন্দর লাগছে থেকে দেখতে। বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেশিরভাগ গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, মাত্র 2টো গাড়ি রয়েছে লাস্টে, আর কিন্তু বেশি মানুষ নেই, 2জন করে। একটা গাড়িতে সবাই উঠে গেছে, প্রায় লাস্টের গাড়িতে শুধু তে একাই বসতে যাচ্ছিল, তাও ফ্রন্ট সিটে। আমাদের ইন্টারন্যাশনাল বিয়ে বাড়ি কিন্তু এখনো গাড়িতে ওঠেনি। জাঙ্কুকও তাড়াহুড়ো করে এসে পড়ে। যেই না দেখে জাঙ্কুক যেতে ফ্রন্ট সিটে বসতে যাচ্ছে, তখনই জাঙ্কুক থেকে ডেকে বলে ওঠে, তে। হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, তোর কি সমস্যা? আমি ব্যাক সিটে বসছি, তুই ফ্রন্ট সিটে বসছিস, কি ব্যাপারটা কি তোর? তাড়াতাড়ি ব্যাক সিটে আয়, আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। জাঙ্কুক ভাইয়া, আমি বসি না সামনের সিটে, তুমি বসবে? তুমি যদি বসতে চাও তো এসো, আমি ব্যাক সিটে যাচ্ছি। তোকে আসতে বলেছি, তুই আসবি। আমি বেশি কথা খরচ করতে পছন্দ করি না তে। তো প্রাণ পাখিরা, তোমরা হয়তো এখানে এটা আমার ছোট্ট খুঁত ধরতে পারো যে তে কেন অন্য গাড়িতে যেতে পারলো না, তে কেন এই গাড়িতে আসতে গেল। দেখো, এটা তো একটা স্টোরি, তো নায়ক নায়িকাকে মিল করাতে গেলে আমার মতো করে বাড়াতে দিতে হবে, তাই না? সো তার জন্য এরকমটা করলাম। তো তোমরা এটাকে একটু ইগনোর করো, ঠিক আছে? গাড়ির পেছনের দরজা খুলতেই জাঙ্কুককে হাত ধরে হ্যাঁচকে টান নিয়ে তার বুকের উপরে ফেলে দেয়। তাই তো ট্যাপ ট্যাপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, তুমি মানে কি করছো? ছাড়ো আমাকে। তে, রাগাস না আমাকে, আমি যেটা করছি আমাকে সেটা করতে দে। ভাইয়া, তুমি এটা কি করছো? আমার গায়ে কেন হাত দিচ্ছ? তে, যেটা করছি সেটা করতে দে বললাম না? আর কি ড্রেস পরেছিস? চেনটাও ঠিক করে লাগাসনি? মানে আমি তোর পেছনে চেনটাই লাগিয়ে দিচ্ছি, ঠিক করে তো লাগাতেও পারিসনি। কিন্তু এটা খুললো কিভাবে? আমি তো ঠিক করে লাগিয়েছিলাম। দেখ, কি করেছিলিস কি না করেছিলিস আমি কিছু জানি না, কিন্তু আয়ু ভাবির একটা ভাই আছে জানিস তো? জানি, কাই ভাইয়া। দেখিস ভাইয়া থেকে যেন সাইয়া না হয়ে যায়। আর শোন, ওর থেকে একটু দূরে দূরে থাকবি, ওর নজর কিন্তু তোর উপরে পড়েছে, সেটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। ভাইয়া, তুমি কি বলছো এসব? তে, আমি কখনো ভুল কথা বলি না, আশা করছি এটা তুই খুব ভালো করে জানিস। সো ওর থেকে একটু দূরে দূরে থাকিস, আমি যেন দেখি না ও তোর গায়ের সাথে চিপটি করছে, হ্যাঁ, আঠার মতো লেগে না থাকে। কিন্তু ভাইয়া, ও যদি আমার কাছে আসে আমি কি করব? চুপচাপ সেখান থেকে সরে আসবি, আর তাও যদি না শুনে আমার কাছে এসে দাঁড়াবি। ওকে ওকে, মনে থাকবে? ফাইনালি তেগুক বা তেগুকের বাসার সবাই বিয়ে বাড়ি মানে আয়ুদের বাসায় পৌঁছে যায়। ও, আমার একটা ছোট্ট ভুল হয়েছে, আমি তো তোমাদেরকে তাদের পরিচয়টা দিলাম না। তো চলো তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করে আসি সবার সাথে। তের বাবা সোবিন, তের মা ইয়ঞ্জন, আর তের বাবারা 2 ভাই। তের বড় বাবা কিম নামজুন এবং তার স্ত্রী কিম সেওকজিন। আর জাঙ্কুক হলো তার একমাত্র ছেলে, আর জাঙ্কুকরা হলো 2 ভাই বোন। জাঙ্কুকের ছোট বোনের নাম জিমিন, যে কিনা এখন তের সাথে 3 ক্লাসে, মানে তের আর জিমিনের বয়স একই। ফাইনালি জেহব আর আয়ু বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। তারা বাসায়ও ফিরে আসে। বাসায় আসার সময় তে আর জাঙ্কুকের সাথে থাকেনি, তারা একই গাড়িতে করে আসেনি, কারণ জাঙ্কুক পুরো রাস্তাটাই থেকে ঝাড়ি মারতে মারতেই নিয়ে এসেছে। এদের বিয়ে বাড়ি থেকে বাড়ি আসতে আসতে প্রায় রাত 12:30 বেজে গেছে।
নতুন বউকে অর্থাৎ আয়ুকে যথারীতিভাবে নতুন বউয়ের মতো করে সাজিয়ে গুছিয়ে ঝোপের ঘরে বসিয়ে রাখা হয়েছে। অন্যদিকে তে পড়েছে মহাজামেলায়, কারণ সে ব্রাইডাল লুকে গিয়েছিল, মানে পুরোপুরি ব্রাইডাল মেকআপ করে, এবং সে তো এখন ফ্রেশ হবেই। কিন্তু সে যখন নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে দেখে ওয়াশরুমে পানিই নাই। ইস রে, এখন আমি কি করব? এত রাত হয়ে গেছে, সবাই তো নিশ্চয় এতক্ষণ ঘুমিয়েও পড়েছে। ইস, কেন যে এতটা ফটোস তুলতে গেলাম? এতক্ষণ ওয়াশরুমে গেলে তো আমি বুঝতেই পারতাম যে পানি নেই, অন্য কারো রুমেও যেতে পারতাম। এখন আমি কি করব? আমি কি একবার চাঙ্কুক ভাইয়ার রুমে যাব? কিন্তু চাঙ্কুক ভাইয়া কি জেগে আছে আদৌ? আমাকে দেখে আবার কি মাইন্ডে নাই? না না, থাক। কিন্তু আমি ফ্রেশ নয় ঘুমাবো কি করে? আর জামাটাও তো আমি একা খুলতে পারবো না। মামুনি, আচ্ছা আমি একটা কাজ করি, জাঙ্কুক ভাইয়াকে বলে একবার কল করে দেখি উনি জেগে আছে কিনা। এই ফোন হাতে নিয়ে দেখে অলরেডি রাত 1টা বেজে গেছে। তখনই তে মনে মনে একটা চিন্তা ভাবে, এত রাতে কি কাউকে কল করা উচিত? তবুও এটা ভাবার পরেও সে জাঙ্কুককে কল করেই বসে। অন্য পাশ থেকে জাঙ্কুক কল তুলে হ্যালো বলতে তে হৃৎস্পন্দন যেন আরো দ্বিগুণ বেড়ে যায়, কারণ পছন্দের মানুষ বলে না কথায়, পছন্দের মানুষ ঘুমের ঘরে কথা বললে হৃৎস্পন্দন এমনিতেই থেমে যায়। হ্যালো তে, কিছু কি হয়েছে? এত রাতে কল করছিস? আসলে জাঙ্কুক ভাইয়া, আমার না ওয়াশরুমের কলে একটা প্রবলেম হয়েছে, তো আমি কি তোমার ওয়াশরুমটা ইউজ করতে পারি প্লিজ? না হলে আমি ফ্রেশ নিয়ে ঘুমাবো কি করে বলো? ও এই ব্যাপার, আচ্ছা সমস্যা নেই, চলে আয়। তো আমি কিন্তু আবারও বলছি, এটা একটা স্টোরি। তোমরা হয়তো আবারও বলবে যে কেন মায়ের রুমে বা জিমিনের রুমেও তো যেতে পারতো। সো এটা স্টোরি না, এটা একটা যেহেতু স্টোরি বানাতে গেলে নায়ক নায়িকাকে আমার মিল করাতেই হবে যে করে হোক। তো কথায় আছে গল্পে গুরু গাছে ওঠে, তো আমি থেকে জাঙ্কুকের রুমে পাঠাচ্ছি, বুঝতে পারছো? তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কেউ বাজে মন্তব্য করবা না কিন্তু। আর তোমাদের জন্য বেসিক্যালি অনেকদিন পরে আমি স্টোরি দিচ্ছি, আমার নিজেরও মনের মধ্যে কেমন একটা করছিল স্টোরি না দেওয়ার কারণে। তো দেখো, আশা করছি ভালো লাগবে। জাঙ্কুকের রুমে এসে দরজায় টোকা দিতে না দিতেই অন্য পাশ থেকে জাঙ্কুক এসে দরজাটা খুলে দেয়। হ্যাঁ এসিস, ওয়াশরুম ইউজ করতে পারিস, বাট আমার সব বা শ্যাম্পু কোনো কিছুতেই তুই ইউজ করতে পারবি না কিন্তু। আর ঠিক আছে, আমি আমার রুম থেকে গিয়ে নিয়ে আসছি। কথাটি বলে তে আবার নিজের রুমে চলে যায় আর নিজের যাবতীয় যা যা আছে সব কিছুই নিয়ে চলে আসে জাঙ্কুকের ওয়াশরুমে। ওয়াশরুমে ঢোকার পরে তে মনে পড়ে যে সে তো জামার চেনটা খুলে নিতে ভুলে গেছে। কথাটি ভাবতে তে আবারও পার হয়ে আসে আর জাঙ্কুকের সামনে এসে বলে, এই যে জাঙ্কুক ভাইয়া শোনো না। বল, কি বলবি? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবি তুই? ভাইয়া শোনো না, বলছি কি আসলে আমি না জামার চেনটা খুলতে পারবো না। তো তুই এখন কি বলতে চাচ্ছিস? আমি তোর ড্রেসের চেন খুলবো? হ্যাঁ, মানে আমি কার কাছে যাব? না হলে জিমিনের কাছে যা। ভাইয়া প্লিজ তাও না, এত রাতে ওকে ডিস্টার্ব করা কি আমার ঠিক হবে বলো? আমাকে তো করছিস, ওকে করলেই পারতি। ভাইয়া তুমি কি দেবে? আচ্ছা পেছন ঘুর দিচ্ছি। কথাটি বলতেই তে পিছন ঘুরে দাঁড়ায় আর জাঙ্কুক ড্রেসের চেন খুলে দেয়। চেনটা খোলার সাথে সাথে জাঙ্কুকের চোখ তো পুরো চক্ষু চড়ক কাজ, কারণ তেল পিঠ পুরোপুরি ফর্সা। এই কি বললাম, ফর্সা? ফর্সা কেন, ফর্সা। জাঙ্কুক তেল পিঠ থেকে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওয়াশরুমের ভিতরে চলে যায়। আমি জানি জাঙ্কুক ভাইয়া, তুমি আমাকে এই অবস্থায় দেখে নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। তোমাকে আমার কাছে আসতেই হবে। ও শিট, এ পাখি, এটা তুই কি করলি? এখন আমি নিজেকে কন্ট্রোল কি করে করব? আমার তো এখন তোকে খুব করে চাইতে। আমি জানি জাঙ্কুক ভাইয়া, তুমি এখন আমাকে খুব করে চাইবে, কিন্তু আমি তো ধরা দেব না তোমার কাছে। আমি তো তোমাকে আমার ইশারায় নাচাবো। এখন দেখো আরো কি কি হয়। জাঙ্কুক যেখানে দাঁড়িয়ে ড্রেসের চেন খুলে দিয়েছিল, জাঙ্কুক সেখানে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করছে না, যেন শ্বাসরুদ্ধ হয়ে এখনই জ্ঞান হারাবে জাঙ্কুক। স্নান করা শেষ। সে অবশ্য ফ্রেশ হতে এসেছিল, কিন্তু স্নান করে বার হয়েছে। তার পরনে এখন শুধু একটা টাওয়ালই আছে। এটা দেখার পর জাঙ্কুকের মাথা তো পুরোপুরি ঘুরে যায়। তার তো এখন থেকে লাগবে মানে লাগবেই। তে
তে ওয়াশরুম থেকে বার হতেই তে খেয়াল করে তার থেকে জাঙ্কুক কেমন যেন একটা লোভনীয় দৃষ্টিতেই তাকিয়ে আছে। তে একবার নিজেকে ভালোভাবে স্ক্যান করে নেয়। জাঙ্কুক কেন তার দিকে তাকিয়ে আছে সে বুঝতেই পারছে না। আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে তে পাখি? মানে জাঙ্কুক ভাইয়া, কি বলছো তুমি এসব? কে বাঁচাবে মানে? সরো, আমি আমার রুমে যাব। তে জাঙ্কুককে সরিয়ে জেনে রুমের বাইরে চলে যেতে যাবে তখনই জাঙ্কুক তার এক হাত জোর করে টেনে ধরে আর নিজের কাছে টেনে নিয়ে আসে। কোমরের পিছন দিয়ে এক হাত ঝুঁকিয়ে নিজেকে তের সাথে পরে লিফটে নেয়। জাঙ্কুক ভাইয়া, কি করছো? ছাড়ো আমাকে, আমার কেমন যেন একটা লাগছে। কেমন একটা লাগছে মানে? কেমন লাগছে সোনা? আমি তো লাগার মতো এখনো কিছুই করিনি। জাস্ট ওয়েট, একটু পরে বুঝতে পারবে। তুমি আমাকে হানি করে কত বড় ভুল করে ফেলেছো বেবিকা। জাঙ্কুক ভাইয়া, আমাকে ছাড়ো, আমার কিন্তু খুব ভয় লাগছে। জাঙ্কুক ভাইয়া, আমাকে ছেড়ে দাও। এই কথাটি শেষ হতে না হতেই জাঙ্কুক নিজের ঠোঁট দিয়ে তের ঠোঁট জোরে চেপে ধরে আর রাফলি কিস করতে থাকে। সে অনেক ছটফট করছে। জাঙ্কুক কি কোনো রকম ভাবে কিস করতে দেবে না সে। কিছুক্ষণ এরকম থাকার পরে তে পুরোপুরি শান্ত হয়ে যায়। জাঙ্কুক এটা বুঝতে পেরে থেকে আর গলে তুলে নেয় আর সোজা পেটে গিয়ে থেকে ছুঁড়ে মারে। জাঙ্কুক ভাইয়া, কি করছো নাকি তুমি? ছাড়ো আমাকে, আমার কিন্তু ভয় করছে। মামুনি, জাঙ্কুক ভাইয়াকে আর কিছু বলতে পারলো না। সাথে সাথে জাঙ্কুক নিজের ঠোঁট দিয়ে তের ঠোঁট দখল করে নেয় আর তে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। কি হতে চলেছে বা কি হচ্ছে এই সব কিছু ভেবেই তে আর কান্না আটকে রাখতে পারলো না। হো করে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু জাঙ্কুক কি আর সে শোনার পাত্র? কারণ তে তো তাকে হর্নি করে তুলেই ফেলেছে। জাঙ্কুক এখন নিজেকে সামলাবে কি করে?